আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের টমেটো দিয়ে একটি ইউনিক রেসিপি করে দেখাবো। আমি বাসায় যেভাবে এই রেসিপিটা করি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি টমেটোগুলোকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, আর টমেটোগুলো আমি লম্বা লম্বা করে একটু কেটে নিছি। আর এখানে কিছু শুকনা মশলা নিয়ে নিছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর এখানে হাফ চামচ আদা রসুন বাটা নিয়ে নিছি। আমি আজকে আপনাদের এই টমেটোগুলো দিয়ে ইউনিক একটা টমেটোর চাটনি করে দেখাবো। এখানে একটি ফ্রাই প্যানে আমি সেই টমেটোগুলো দিয়ে দিলাম, আর চুলার জালটা আমি জ্বেলে দিছি। আর সেই শুকনো মশলাগুলো আর আদা রসুন বাটাগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন ভালো করে এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিতে হবে। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে, বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবগুলো উপকরণ ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। এ পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন বন্ধুরা, টমেটো চাটনিটা কিন্তু আমার বলক চলে এসেছে। এখানে আমি এক্সট্রা ভাবে কোনো পানি দেইনি, টমেটো থেকে কিন্তু পানি উঠে গেছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটি সরিয়ে চাটনিটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম, আর পানিটা কিন্তু আমার একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম, তো এই শুকনা মরিচটা আমি এভাবে করে একটু ভেঙে দিব, তাহলে শুকনা মরিচের ফ্লেভারটা আসবে, খেতে খুব ভালো লাগবে। আমি যখন এই চাটনিটা বাসায় রান্না করি তখন একটু বেশি করে রান্না করতে হয়, কারণ এটা গরম ভাত দিয়ে খেতে যে এতটাই মজার কি বলবো আপনাদের। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিলাম, আর চাটনি থেকে কিন্তু আমার তেলটা ওপরে উঠে আসছে। তো এ পর্যায়ে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, এই ধনিয়া পাতা কুচিগুলো আমি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি আর বেশিক্ষণ রান্না করব না, তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি চুলাটা অফ করে দিব, ঠান্ডা হলে আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখেন বন্ধুরা, টমেটো চাটনিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। একটি বাটিতে আমি আপনাদের পরিবেশন করে দেখালাম। আমি ওপর দিয়ে একটু শুকনা মরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে ডেকোরেশন করে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারবেন। তো আমার আজকের টমেটো চাটনি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।